এই যে সংস্কার পিয়ার আসলে চালবাজি, এই কথাটি প্রচণ্ড রকমের আপত্তিকর। যেমন আমরাও কিন্তু ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ এসছে সেখানে কিন্তু উচ্চকক্ষে পিয়ারের কথা আমরা বলেছি, এবং আমাদের মনে হয় যে শুধু বিএনপি ছাড়া, বিএনপি এবং তাদের সমমনা কিছু দল ছাড়া সবাই কিন্তু উচ্চকক্ষে পিয়ারের ব্যাপারে একেবারে বিএনপি তো মনে উচ্চকক্ষে রাজি হয়েছে না, উচ্চকক্ষে রাজি হয়নি আনফরচুনেটলি। এবং এই সংস্কার যারা আসলে মনে করে যে সংস্কার নদীর মতো একটি চলমান প্রক্রিয়া, তাদের উদ্দেশ্যে আমি আসলে একটু বলতে চাই যে সংস্কার কোনো মতেই 5 আগস্ট পরবর্তী সময়ে চলমান প্রক্রিয়া না। কারণ একটি গণতান্ত্রিক বাংলাদেশে পৌঁছতে গেলে আমাদের যে ন্যূনতম যে মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, সেই মৌলিক সংস্কার হতে হবে। হ্যাঁ, তো এখানে উচ্চকক্ষে পিয়ার আপনারা চাইবেন না, আবার আপনারা জোটের দিকে যাবেন। আপনারা নামমাত্র কিছু দল আছে যাদের আসলে ব্যক্তি সর্বস্ব কিছু দল, তাদের জোটে নিয়ে আপনারা দেখাতে চাইবেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। সেই জায়গাতে আমার মনে হয় যে দ্বিচারিতা করা হয়। এবং এই উচ্চকক্ষে পিয়ারের আসলে কারণটা কি বলেন তো? এটি হচ্ছে সংসদকে প্রতিনিধিত্বশীল করা, এবং আমরা যেটা বলেছি গুরুত্বপূর্ণভাবে যে এই যে সংবিধান পরিবর্তনের যে এক ধরনের সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম করেছে গত 17 বছর আমরা দেখেছি, এই সাংবিধানিক স্বৈরতন্ত্র কায়েম করেছে তারা আসলে এই সংসদের 1/3 মেজরিটির বলে। সেই জায়গাতে উচ্চকক্ষে প্রতিনিধিত্বশীল হলে সেই জায়গা থেকে এক ধরনের একটা ব্যারিয়ার তারা পাবে। এবং এই সংস্কার পিয়ার চালবাজি, এই কথাগুলো যারা বলে, আমার মনে হয় রাজনীতি থেকে তাদের রিটায়ার করার সময় চলে এসছে। হ্যাঁ, তাদের আসলে আমার মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বর্ষিয়ান নেতা, ওনার অনেক ত্যাগ তিতিক্ষা, কিন্তু ইদানিং আসলে আমরা মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইনাদের মুখ থেকে যেই ধরনের আসলে বালখিল্য আচরণ এবং মন্তব্য শুনছি, এটি আসলে আমার মনে হয় যে মানে তাদের আসলে রিটায়ার করার সময় হয়ে গেছে।